এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে ফেলে আসবে কাফন দিয়ে ওগো নির্জন যায় গায় পথবে চল বেলা বেশি নাই মন পতি ক্ষীরে পথবে চল বেলা বেশি নাই সন্ধ্যাল আসবে আধার তোর পথ চলা হবে দাঁড়ায় পথবে চল বেলা বেশি নাই মন পতি ক্ষীরে পথবে চল বেলা বেশি নাই চোখে চোখে বুকে বুকে রাখতা যারে মন সুখে রে কাল মরার পরে তোমার পালে কেউ তাকাবে না পথবে চল বেলা বেশি নাই মন পতি ক্ষীরে পথবে চল বেলা বেশি নাই আমার ভাইরাই আমার মা বোনেরা এই দেখো এই জন্য কবরে সবাইকে চলে যেতে হবে ওই কবরের ভেতরে এক একজনের এক এক রকম শাস্তি হবে কবরের ভেতরে একাধিক সাপ চলে আসবে ওই সাপ গোলা এমন ভাবে আল্লাহর নাফরমান বান্দা যারা তাদেরকে যখন দংশন করবে পুরো শরীর যেন বাবা জ্বলে যাবে ও যুবক তোমার ক্ষমতা নাই কবরের আযাব সহ্য করা কিসের জন্য তুমি দুনিয়া দুনিয়া করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা রাসূলকে অনুসরণ করো আমার দ্বীনের পথে ফিরে এসো কেন আমি আল্লাহ বলেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মেনে নিতে পারে তবে আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ভাইরা রে আমার বন্ধুরা কবরে চলে যেতে হবে মওত হবে কিনা হবে আল্লাহর একজন ওলি নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে বলেন সুবহানাল্লাহ কি নাম খাজা কুতুবউদ্দিন ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইনি জানো বাবা ইনার মুরিদকে ডাক করলো ডাকার পরে বলছে ও বাবা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আমি হয়তো ইন্তেকাল করব তবে শোনো তোমাকে কিছু আমি নসিহত করে যেতে চাই তোমাকে কিছু বলে যেতে চাই বলে হুজুর গো বলেন আপনি কি বলবেন আপনার কিনা বলে দেওয়া হলো আমার যখন ইন্তেকাল হবে আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা ওই ব্যক্তি পড়াবে যার যেই ব্যক্তির ভিতরে এই চারটা গুণ থাকবে কয়টা গুণ ভালো করে ধ্যান দেন কয়টা চারটা গুণ কি বলে দিলেন এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ কিছুদিন পরে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমাতুর দোয়ানা ওনার জানো ইন্তেকাল হয়ে গেল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে গেল
খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি জামানার বিরাট বড় আল্লাহর ওলি, জামানার বিরাট বড় কুতুব ছিলেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কথাটা চতুর্দিকে যেন ছড়িয়ে দেওয়া হলো, চতুর্দিকে জানিয়ে দেওয়া হলো, বলে খাজা কুতুবউদ্দিন ইন্তেকাল করেছে। জামানার বিরাট বড় ওলি বাবা, সবাই জানাজার ময়দানে জানাজার নামাজ পড়ার জন্য যাবে, ঠিক কিনা বলেন? যদি একজন নামি দামি মাওলানা মারা যায়, যেমন কিছুদিন পূর্বে আমাদের মাথার তাজ মারহুম গোলাম শামদানি কিবলা ইন্তেকাল করেছিলেন না করেন? করেছিলেন। শত শত আলেম গিয়েছিল না যায়নি। আমিও সাগরের দিঘি থেকে কেন এসেছিলাম, মসজিদ থেকে কেন আসলাম, বড় আশা নিয়ে কেন? সুন্নিয়াতের একজন নক্ষত্র ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মতন হাজার হাজার আলেম তৈরি করেছেন যিনি, কথা বলেন ঠিক কিনা? বড় আশা নিয়ে এসেছিলাম হুজুরের শেষবার একবার চেহারা দর্শন করব, হুজুরের জানাজায় শরীক হব। কেন? আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা প্রিয় পাত্র হয়, এদের জানাজায় শামিল হওয়া মানে ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? জামানার ওলি আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির ইন্তেকালের ঘটনা শুনে সবাই মিলে জানাজা ময়দানে হাজির। কেন? জামানার বিরাট বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলির জানাজা পড়ব, আমার নসিব হয়তো পরিবর্তন হবে। এক একজন এক এক রকম চিন্তাধারা নিয়ে জানাজা ময়দানে হাজির হলো। সব জানাজা ময়দানে আপনার কিনা খাজা কুতুবউদ্দিনকে বসে আপনার কিনা খাটনির উপরে রেখে দেওয়া হলো। সবাই মিলে জানাজার ময়দানে কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। এবার হুজুরের জানাজা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা হবে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলল, ও জানাজা ময়দানের মানুষেরা গো, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলছে। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। ওগো মুসল্লিরা, যারা জানাজার নামাজ পড়ার জন্য এসেছ, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। আল্লাহর ওলির মুরিদ দাঁড়িয়ে গেল, বলে হুজুর ইন্তেকালের আগে আমাকে বলে গিয়েছিল আমার যখন ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার জানাজার নামাজটা ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে চারটা গুণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি চারটা গুণ বলবো, তার ভিতরে চারটা গুণ আছে, যার ভিতরে আছে ওই ব্যক্তি তাড়াতাড়ি করে চলে এসো, আল্লাহর ওলির জানাজা পড়িয়ে দেয়। চারটা গুণ কি? আল্লাহর ওলির মুরিদ বলছে, প্রথম গুণ হলো এটা যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আমরা আছি যে আমরা জীবনে মিথ্যা বলেনি? একজন হাত তুলেন তো দেখি। পারলেন না? আমি কি পারবো? কি মনে হচ্ছে আপনাদের, আমি কি পারবো? না, আমিও হাত তুলতে পারবো না। আমার ভাইরা, আমার মা বোনেরা গো, মিথ্যা হলো, আল্লাহ রাসূল বলছে শোনো, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। যদি কেউ একটা মিথ্যা বলে, ওই মিথ্যাটা ঢাকার জন্য, ওটাকে আড়াল করার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা বলে? আমি মোটরসাইকেলে আসলাম গিরিনগর, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন মৌলানা সাহেব কিসে আসলেন, আমি যদি বলি যে আমি বাসে আসলাম, একটা মিথ্যা হলো। আমি এসছি তো মোটরসাইকেলে, যদি বলে বাসে আসলাম, একটা হলো। আপনি ঘুরিয়ে প্রশ্ন করেন মৌলভী সাহেব বাসে কি ভিড় ছিল, এবার তো আমি বলতে বাধ্য যে ভিড় ছিল না, ছিল না, ঠিক কিনা বলেন? ওই ছিল অথবা ছিল না, ঠিক কিনা বলেন? তারপরে যদি আবার জিজ্ঞাসা করে বাসের ভাড়া কত নিলে, এবার বলতে বাধ্য 30 টাকা, ঠিক কিনা বলে?
তাহলে একটা মিথ্যা বললাম বাসে এসছে, যদি ওটা না বলে বলতাম বাইকে এসছে, তাহলে তো গুনাহটা হতো না। একটা মিথ্যা বলার জন্য, ওই মিথ্যাটা আড়াল করার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আমার বলছে, ও উম্মতেরা, সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে। যদি কেউ মিথ্যা কথা বন্ধ করে দেয়, ওর জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার বন্ধুরা, আমার বক্তব্য এই দেখে নয়, প্রথম নম্বর শর্ত হলো এটা, যে জীবনে মিথ্যা বলেনি, আল্লাহর ওলির মুরিদ বলছে শোনো। দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা, যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই। জোরে বলে মৌলভী সাহেব, এসাই তো হয় না বা তাহাজ্জুদ, ফজর হয় না বা তাহাজ্জুদের নামাজ, কার ভিতরে এই গুণ নাই? কয়টা গুণ হইল? 2টা। কয়টা হলো? 2টা। আল্লাহর ওলির মুরিদ বলছে 3 নম্বর গুণ হলো এটা, যে জীবনে কোনদিন আসরের সুন্নাত 4 রাকাত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হেলায় ছেড়ে দে রে বাবা, কেন? এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, এটা পড়লেও হয় না পড়লেও হয়, পড়লে নেকি আছে না পড়লে গুনাহ নাই। ওই জন্য আমরা অ্যাভয়েড করে চলে, এই নামাজটা আমরা অনেকেই পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কোথায় যুবক তোমার তাকওয়া, কোথায় তোমার পরহেজগারিতা? আমাদের ফরজিত হয় না, আসরের ফরজিত হয় না, আবার সুন্নাত কখনো হবে? কথা বলেন ঠিক কিনা? 3টা গুণ বড় কঠিন গুণ হয়ে গেল। 4 নম্বর গুণ হলো এটা, আল্লাহর ওলির মুরিদ বলছে শোনো, যে জীবনে কোনোদিন বেগানা নারীকে খারাপ নজরে কোনোদিন দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, এই 4টা শর্ত কঠিন না সহজ? জোরে বলতে হবে। কারো ভিতর আছে নাকি 4টা? এখন জানাজা ময়দানে সবাই কোথাকুতি শুরু করলো। একজন বলছে আমার হয়তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটেনি, কিন্তু আসরের সুন্নাত তো পড়ি না। আবার কেউ হয়তো বলছে আমি তো মেয়েকে দেখি না, কোনো খারাপ মহিলাকে দেখিনি, কিন্তু আসরের সুন্নাত পড়িনি। হয়তো আসরের সুন্নাত পড়েছি, তাহাজ্জুদের নামাজ কাজা, হয়তো তাহাজ্জুদ আসরের সুন্নাত পড়েছে, হয়তো মিথ্যা কোনোদিন বলেছে। সবাই না সবাই, আমরা সবাই কোনো না কোনো জায়গায় ফেসে আছে, কেউ যেন হাত তুলতে পারে না। আল্লাহর ওলির মুরিদ বলছে, ও মুসল্লিরা গো, ও গো জানাজা পড়নেওয়ালারা, যারা জানাজা পড়ার জন্য এসেছো, আল্লাহর ওলির মুরিদ বলেছিল, হুজুর গো, হুজুর আমার ইন্তেকাল করার পূর্বে আমাকে বলে গিয়েছিল এমন একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে, যার ভিতরে এই 4টা গুণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা গুণ কারো না কারো ভিতরে আছে। যদি না থাকতো আল্লাহর ওলি বলে যেত, যদি কাউকে না পেতা তিনা জানাজায় আমাকে দাফন করে দিতা, কিন্তু আমাকে তো সেটা বলে যায়নি। আমাকে বলেছে কেউ না কেউ থাকবে। কে আছো জানাজা ময়দানে? কে আছো? একটু মেহেরবানি করে হাত তুলো। আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে। কারো দিনদার পরেশগার যারা হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, এরা যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি নবীর দর্শন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, 4টা গুণ বড় কঠিন গুণ বাবা। কেউ যেন হাত তুলতে চায় না, কেউ হাত তুলতে চাইলো না। আল্লাহর ওলির মুরিদ বলছে, ওগো মুসল্লিরা, আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে। কার ভিতরে 4টা গুণ আছে? এসো। পেছন দিক থেকে একজন হাত তুলেছে, আমাকে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে জায়গা করে দাও। জায়গা করে দেওয়া হলো, কাতার যেন ভেঙে দেওয়া হলো। কাতার ভেঙে ভেঙে সামনের দিকে এত বড় মহৎ গুণওয়ালা ব্যক্তি, এত বড় পরহেজগার ব্যক্তি, যার
ভিতরে চারটা গুণ আছে, কারো ভিতরে নাই বাবা, একজনের ভিতরে আছে। তার জন্য জায়গা করে দিল, ও ব্যক্তি সামনে চলে আসলো। আল্লাহর ওলির জানাজা পড়িয়ে দিয়া জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির রওজায় বসে গিয়া, কবরের পাশে বসে গিয়া দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। কেন গো কিসের জন্য চোখের পানি ফেলছে? আল্লাহর ওলির রওজায় কেন ওই ব্যক্তি জানাজা পড়িয়ে দেওয়ার পরে কিসের জন্য দুই চোখের পানি ফেলে কাঁদছে? বলে কুতুবুদ্দিন, ওগো কুতুবুদ্দিন, তুমি আবার এমন ঘটনা ঘটালা, তুমি কেন এই শর্ত দিয়ে গেলা? আজ থেকে আবার কে সবাই যেন জেনে গেল আমার ভিতরে চারটা গোল আছে। আমি গোপনে ইবাদত করতাম, আমার ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে তোমার জন্য ওগো কুতুবুদ্দিন, তোমার জন্য মানুষ আজকে জেনে গেল আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আসরের সুন্নাত পড়ে, আমি বেগানা নারী দেখে না, আমি মিথ্যা কথা কোনোদিন বলে না। তোমার কারণে রে কুতুবুদ্দিন আমার গোপন ইবাদত মানুষ জেনে গেল, আর মনে হয় আল্লাহ ইবাদত কবুল করবে না। এর নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বারে আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহর ওলিরা জানাজা পড়িয়ে দেওয়ার পরে ওই কবরে বসে কান্না করছে। এর নাম হলো তাকওয়া রে বাবা। আর আমরা সারা জীবন নামাজ না গাই, একদিন বছরে 2 দিন ঈদের নামাজ পড়তে গিয়া ফেসবুক স্ট্যাটাস লাগায় বহুদিন পর ঈদের নামাজ, ঠিক না? 1 বছর পর বকরা ঈদের নামাজ। আরামকো সারা জীবনে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশা কাজা হয়ে যায়। সারা জীবন নামাজ না হয়, বছরে একদিন ঈদে গিয়ে বলে সেলফি। 1 বছর পর ঈদের নামাজ, 1 সপ্তাহ পর পবিত্র জুম্মা বার সেলফি। হ্যাঁ, লৌকিকতার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর ওলির মোহাব্বত করনে ওয়ালা, দেখো কত বড় তাকওয়াবান ব্যক্তি। মানুষ জেনে গেছে আল্লাহ মনে হয় আর ইবাদত কবুল করবে না। এইরকম তাকওয়া অর্জন করো রে যুবক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতা করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়। ইবাদত করো আল্লাহকে সন্তুষ্টর জন্য। আল্লাহ আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার একটা সাজদা যথেষ্ট, ঠিক না বাবা? আমার ভাইরা, জানাজার নামাজটা কে পড়ালো বলবো? বলবো? এত বড় মহৎ ব্যক্তি কার ভিতরে 4টা গুণ আছে যে জানাজার নামাজ পড়ালো? নামটাকে শুনবেন? আমার ভাইরা, নামটা বলে দেব, তবে একজন মোহাব্বত করনেওয়ালা আসেন না বাবা। একজন ব্যক্তি এই স্টেজ করতে অনেক খরচ, আবার শুনলাম গোরস্থানের জন্য। ওই গোরস্থান, কোন গোরস্থান? সেই গোরস্থান যেখানে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে, তাই না বাবা? যেতে হবে, কালেকশন হবে না। মাত্র একজন ব্যক্তি কেউ আছেন যে 500 টাকা শাহিদ করবেন? একবার বিসমিল্লাহ করবেন, ভালো করে হাত তোলার নামেও করে জীবনীতে যাব। একজন ব্যক্তি 500 টাকা দেন, ওই ব্যক্তির নামটা বলে দেব, নচেত বলবো না। আছেন কেউ? একজন হাত তোলা না, বাপের বেটা, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ওই কবরে সবাইকে চলে যেতে হবে, ঠিক না বাবা? হ্যাঁ, চলে যেতে হবে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। কি নাম চাচা? এখানে বেনামে একজন বলছেন নাম বলতে হবে না। অনেক আছে বলবে সব নাম আমার বললে না ছুটে গেল। ওরা মৌলবীর ছুটলো, আল্লাহর কি ছুটবে? কথা বলেন।
আল্লাহ কুদরতি নজরে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? এই দেখেন একজন চাচা আমার বলছেন নাম বলতে হবে না, 500 টাকা জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। কে 1000 দিল? কি নাম? মেরাজুল, নারে তাকবীর, নারে রিসালাত। মেরাজুল সাহেব 1000 টাকা দাতা, আর আমার চাচা দিয়েছে 500। তাহলে আমি তো 1000 টাকা চাইনি, দিল কেন গো? তাহলে একটা দিয়ে দেন। আল্লাহ বলছে খলকনাকা ওয়াজওয়াজা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সবই জোড়া জোড়া। এটা বলে দেব, তারপর চলে যাব জীবনে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কি নাম চাচা? কি নাম? কাসেম, আবুল কাসেম দিয়েছে 200 টাকা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কালেকশন এখন হবে না বাবা, একটু ওয়াজ শুনলেন। যে ব্যক্তি জানাজার নামাজ পড়ালো ওই ব্যক্তির নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললেন বাবা? শামসুদ্দিন আলতামাস। একে আমরা অনেক ইতিহাসের পাতায় পড়েছি, নাম জানি। আল্লাহ পাক শিফায়ে কুল্লিয়া দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজা হাবিবকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। ভাইরা আমার, মা বোনেরা, তাহলে শুনলেন শামসুদ্দিন আলতামাস, যাকে আমরা ইলতুতমিশ নামে চিনে থাকি ইতিহাসের পাতায়। ইনি বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর বড় বন্ধু ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, নবী ওয়ালা ছিলেন, রাসূল ওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরে সবাইকে একদিন চলে যেতে হবে বাবা, কেউ আমরা চিরজীবন থাকবো না, সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। তাই কবরকে লক্ষ্য করে আসুন বাবা, আমরা নিজের জীবনকে সুন্দর করে সাজাই, তাই না? সুন্দর করে সাজাই বাবা। চলে যেতে হবে তো একদিন। আপনার হাত খালি, সেই দিন আপনি কাঁদবেন, আপনার কান্না কেউ শুনবে না, সেই দিন আপনি চোখের পানি ঝরাবেন, আপনার চোখের পানি কেউ দেখবে না। যারা কবরে চলে গেছে তাদের রক্তের বাহাদুরি ছিল, আজকে কবরে যান, কোথায় রক্তের বাহাদুরি? তার কবরের ওপর দিয়ে মানুষ হেঁটে গেলে তার ক্ষমতা নাই কিছু বলা। শিয়ালে কুকুরে গর্ত করে দেয়, কোথায় তোমার অহংকার? কোথায় তোমার লৌকিকতা? কোথায় তোমার বাহাদুরি? সব মাটির সঙ্গে মিশে গেছে। কবি বলছে ওরে রূপ যৌবন যদি থাকে অহংকার, আর কবরেতে দেয় দেখো হাল তথাকার। ওরে কত যে সুন্দর নারী দুনিয়াতে ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে পস্তাবে বসিয়া। খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়িয়া। কথা বলেন ঠিক কিনা রে বাবা? সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সন্তানেরা, তোমার সন্তানেরা তোমার জমি জায়গা ভাগবস্ত হবে, জমি জায়গায় ভাগ বাটোয়ারা করতে তারা যেন ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তোমার খবর কেউ নেবে না। 3 দিনে চারণ হবে, 4 দিনে চারণ হবে, 40 প্রথমে হবে, তারপর 1 বছর হবে, তারপর 2 বছর হবে, 5 বছর পরে তোমাকে ভুলে যাবে। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা বাবা? সব দুনিয়ায় পড়ে থাকবে, সমস্ত কিছু ছেড়ে দেয়া তোমাকে আমাকে, আপনাকে আমাকে
এক আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? ও যুবক, কিসের এত রক্তের বাগাদুরি? রক্তের বাগাদুরি চিরজীবন থাকবে না, রক্তের বাগাদুরি সারা জীবন থাকবে না। যাদের 40 বছর বয়স, যাদের 50 পার হয়ে গেল, ওদেরকে গিয়ে দেখো মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজে পড়তে হয়, ঠিক মতো রুকু হয় না, সাজদা হয় না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, ও জননী মায়েরা, বড় বয়সে ইবাদত সম্ভব হবে না। কখন যে ওযু ভেঙে যাবে আপনি আমি টের পাবো না। এই জন্য রাসূল বলছে, শোনো, সব চাইতে ভালো ইবাদতের বয়স হলো বান্দার যুবক বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে 70 গুণ বেশি। জোরে বলো, 100 গুণ বেশি। ভাইরা আমার বন্ধুরা, এই জন্য ইবাদত করতে হবে যুবক বয়সে। আর আমরা যুবক বয়সে হাই হ্যালো করতে করতে পাগল। ঠিক কিনা বলেন? ঠিক না গো মৌলভী সাহেব? একটা তাবিজ দেন তো। কেন গো? বলছে বইয়ে কথা শোনে না, বলে না মৌলভীদেরকে বলে বাড়িওয়ালি কথা শোনে, একটা তাবিজ দেন। তাবিজ কি করে দিবে? ও হারাম করে বিয়ে করার আগে 5 লাখ টাকা 5 ভরি সোনা 8 গাড়ি নিয়েছে। কথা কি বুঝলেন? আবার 5 ভরি সোনা 5 লাখ টাকা 8 গাড়ি বিয়ের সময় নিয়েছে। আরো ভাবছে ওই বয়স আমার সেবা করবে, অত সহজ? আগেকার যুগে চাচা হাসছে, আগেকার যুগে ওই পাটের ভুঁই লিড়িয়ে আসলে এই গরমের সময় ওই চাচি কি করতো? তালের পাখা দিয়ে বাতাস করতো, আর এই আপনার কিনা রুমাল দিয়ে মানে আঁচল দিয়ে ঘাম মুছে দিত, তালের পাখার বাতাস চলতো, আরো ভাত খাতো। ঠিক কিনা বলে? এখন তাল পাখা তো, এখন ফ্যান। বলে ওরে অমুকের মা একটু ফ্যানটা জুড়ে দে। বলে পারবে না, তুমি জুড়ে খাও। ঠিক কিনা বলে? কেন খাবে? আপনার কথা তো আপনার বউ শুনবে না। কেন শুনবে? কারণ বিয়ে করার সময় আপনি 5 লাখ নিয়েছেন, 5 ভরি সোনা। 5 ভরি সোনার দাম এখন মোটামুটি ধরেন কমসে কম 5 লাখ। আর 5 লাখ 10 লাখ 8 গাড়ি 12 লাখ টাকা খরচ হয়েছে বাপের বিয়ে দিতে। এখন মেয়ে ভাবছে যখন তো ডিজিটাল জামানা, এখন 12 লাখ টাকা আমার বাপ দিয়েছে বিয়ের সময় পণ যৌতুক। এখন ও তো 8 গাড়ি 6 মাস পর বেঁচে দিয়েছে, তেলের দাম চালাতে পারেনি, তেলের যা দাম ছিল চালাতে পারেনি, বিক্রি করে দিয়েছে। তাহলে কি হবে? ও তো আর পারবে না এখন 12 লাখ টাকা আমাকে একবারে দিতে। এই 12 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমি আমার মতন চলবো, আমাকে শাসন করতে পারবে না। যদি আমাকে মারে, আমাকে শাসন করে, কালকে দৌলতাবাদ থানায় গিয়ে একবারে কেস ঠুকবো, আর 7 গোষ্ঠীকে একবারে জেলের ভাত খাও। আচ্ছা বলেন তো, দোষটা কার? দোষটা কার গো? ওই পুরুষের, ওই কাপুরুষের দোষ যে 12 লাখ টাকা নিল, 10 লাখ টাকা নিল, 5 লাখ টাকা নিল। ওই বোর কাছে খেদমতের আশা করে কিভাবে? কবি বলছে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আজ থেকে প্রায় 15 বছর আগের গজল, মরহুম কবি জিয়াল মুস্তাফার লেখা। আল্লাহ পাক হুজুরকে জান্নাত নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখে কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে,